আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলা বইয়ের দ্বিতীয় পাঠ তিতুমির। চলো ভিডিওটি শুরু করা যাক। পার্ট 2, তিতুমির। 1782 সাল হায়দারাপুর গ্রামে জন্ম হয় এক শিশুর। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ হলো। খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। আমারও তো তাই মনে হয়। আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। তাই তো। 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির কোথায় পড়তো? গ্রামের মাদ্রাসায়। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির ডন কুস্তি করত। তিতুমির কি করত? ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত। তখন বাংলাদেশে শাসন করত ইংরেজরা। তখন বাংলাদেশে শাসন কারা করত? ইংরেজরা। এই দেশের টাকায় আমরা ধনী হব। অন্যদিকে ছিল জমিদারের অত্যাচার। অন্যদিকে কি ছিল? জমিদারের অত্যাচার। হুজুর, আমি গরিব মানুষ, কত বছর বানের জলে ধান ভেসে গেছে, খাজনা দিবি না? চাবুকের পিঠে চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বলেন। তিতুমির স্বাধীনতার কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। টিটু মিয়া বড্ড অসুবিধা করতেছে। না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়ি গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের কি করতে লাগলো? প্রশিক্ষণ দিতে লাগলো। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর ধর, পালাও পালাও, ওরা আমাদের মাইরা ফালাইবে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিল। তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নিল। 1831 সালে লর্ড বেন্টিন বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফোটেনি। ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালায়। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। বাঁশের কেল্লাতেই তিতুমিরের প্রাণ গেল। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গী বন্দি করা হয়। তিতুমির নেই, কিন্তু আমরা আছি। এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো জেনে নিই। আগে বাড়ো অত সামনে এগিয়ে যাও। চাপকে অত চাবুক মেরে। দুর্গ শক্তিশালী সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান মানে বন্যা। লড়াই যুদ্ধ। শায়েস্তা দমন। সেনাবহর সেনাদল।
অনুসরণী 1 নম্বর আছে শূন্যস্থান পূর্ণ উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে কি করতে হবে? বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। চলো আমরা পূরণ করে আসি। ক নম্বরে শিশুটির কঠিন ঢ্যাস করলো, শিশুটির কঠিন অসুখ করলো। তিতুমির ঢ্যাস বিরুদ্ধে কথা বলতেন। উত্তর, তিতুমির অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির বাঁশের কেল্লা ঢ্যাস প্রশিক্ষণ দিতে লাগলো। তিতুমির বাঁশের কেল্লা সৈন্যদের প্রশিক্ষণ দিতে লাগলো। দেশের ঢ্যাস জন্য কিছু করা দরকার, দেশের মুক্তির জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিন বিশাল ঢ্যাস পাঠালেন, লর্ড বেন্টিন বিশাল বাহিনী পাঠালেন। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে বিপরীত শব্দ লিখি বাক্য তৈরি করি। একটি দেখানো হচ্ছে ছোট বড়। আমাদের গ্রাম বড় একটি বট গাছ আছে। চলো বাকিগুলো আমরা দেখে আসি। ছোট বড়, আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। তেতো বিপরীত শব্দ মিষ্টি, আমটি খেতে খুব মিষ্টি। বিরুদ্ধে অর্থ পক্ষে, সত্যের পক্ষে থাকা সব সময় উচিত। দমন বিপরীত শব্দ উৎসাহ, ভালো কাজে সবাইকে উৎসাহ দেওয়া প্রয়োজন। তরুণ বিপরীত শব্দ বৃদ্ধ, বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে সাহায্য করলো। বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করলো। স্বাধীন পরাধীন, পরাধীন জীবন খুব কষ্টের। বন্দি বিপরীত শব্দ মুক্ত, খাঁচার পাখিটি মুক্ত আকাশে উড়েছে। চলো বইতে ফিরে যাই। 3 নম্বরে প্রশ্নের উত্তর লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। ক নম্বরে তিতুমিরের জন্ম কত সালে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বীর শহীদ তিতুমির 1782 সালে 27 জানুয়ারি জন্মগ্রহণ করে। তার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হায়দারাপুর গ্রামে। খ নম্বর তিতুমির কি করতেন? উত্তর, তিতুমির ছোটবেলা থেকে শারীরিক কসরত ও কুস্তি শিখতেন। পরবর্তীকালে তিনি লাঠি খেলা ও তলোয়ার চালানো দক্ষ হয়ে ওঠেন। একসাথে তিনি ধর্মীয় শিক্ষা ও অর্জন করেছিলেন এবং সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতেন। গ নম্বর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কে পাঠানো হয়েছিল? উত্তর, তিতুমিরের নেতৃত্বে স্থায়ী জনগণ ও কৃষকরা যখন ব্রিটিশদের খাজনা দেওয়া বন্ধ করে দেয় এবং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন সেই বিদ্রোহ দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে এক বিশাল বাহিনী সহ পাঠানো হয়েছিল। ঘ নাম্বার নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিল? নীলকররা কৃষকদের উপর অমানবিক অত্যাচার করত এবং জোর করে নীল চাষ করতে বাধ্য করত। এর প্রতিবাদে তিতুমির নেতৃত্বে নীল চাষিরা ঐক্যবদ্ধ হয়ে খাজনা দেওয়া বন্ধ করে দেন এবং ইংরেজ ও জমিদারদের লাঠিয়াল বাহিনীকে মোকাবেলা করেন। নাম্বার ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? উত্তর, তিতুমির দেখেছিল ইংরেজরা নীলকর ও দেশীয় জমিদাররা সাধারণ মানুষের উপর চরম অত্যাচার চালাচ্ছে। দেশের সম্পদ লুটে নিয়ে মানুষজনকে পরাধীন শৃঙ্খলা আটকে রাখা হয়েছে। দেশবাসীর এই দুর্দশা দেখে তার মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। নাম্বার দেশের কল্যাণের জন্য তুমি কি করতে চাও তা লেখো। উত্তর, দেশের কল্যাণের জন্য আমি নিচের কাজগুলো করতে চাই। মন দিয়ে পড়াশোনা করে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বেশি করে গাছ লাগানো, দরিদ্র ও অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, দেশের আইন ও নিয়ম মেনে চলা। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে নিচের বাক্যগুলো বিরাম চিহ্ন বসায়। চলো বিরাম চিহ্ন বসে আসি। খুব তেতো ওষুধ, দাড়ি, খাজনা দিবে না, দাড়ি, হুজুর, আমি গরিব মানুষ, দাড়ি, তিতুমির নেই, কিন্তু আমরা আছি, দাড়ি। তিতুমির বললেন, কোলন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, দাড়ি, কোলন। 5 নাম্বার পাঠ
পাঠে তিতুমে যা যা বলেছে আলাদা করে লিখে এটা তোমরা নিজেরা করে নেবে। 6 নম্বরে আছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। চলো, দেশ মানে দেশ, অসুবিধা অসুবিধা, ধনী মানে ধনী, করিতেছি করিতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। 7 নাম্বার নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পথ লিখি। চলো আমরা অনুশীলনীটি দেখে আসি। আজ শুক্রবার, রাজু ও তিথি স্কুল বন্ধ। তারা একই শ্রেণীতে পড়ে, দুজনে খুব মেধাবী। প্রতিদিন তারা মাঠে খেলা করে। এই প্যাস অনুচ্ছেদটি পরে কোনটি কোন পথ, নিচে নিচে দাগ দেওয়া আছে সেটগুলোর কোনটি কোন পদ সেটা লিখতে হবে। যেমন শুক্রবার, এটা হলো বিশেষ্য পদ। ও ও হলো অব্যয় পদ। তারা অর্থ সর্বনাম পদ। মেধাবী অর্থ বিশেষ পদ। খেলা অর্থ ক্রিয়াপদ। 8 নম্বর নিচের বাক্যগুলো হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহৃত করা হয়েছে তা লিখি। চলো ভিডিওটি তৈরি করে। বাবা এখন হাত খালি, এটা অভাব বা টাকা না থাকার অর্থে। সে তোমাকে এক হাত দেখিয়ে নেবে, এটা শাস্তি দেওয়া বা শিক্ষা দেওয়ার অর্থে। মিনার হাত ভেঙে গেছে, শরীরে অঙ্গ অর্থে। হাত চালাও, দেরি করো না, দ্রুত কাজ করার অর্থে। তার হাত টানের অভ্যাস আছে, চুরির অভ্যাস অর্থে। চলো বইতে ফিরে যাই। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।